আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইয়ামাহা R15 ভার্সন 3 বাংলাদেশে স্পোর্টস বাইকের শীর্ষে থাকা বাইকগুলোর মধ্যে একটি। আর আজকে আমরা প্রোসকন সিরিজ করব ইয়ামাহা R15 ভার্সন 3 নিয়ে। চলুন শুরু করি। So instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being limited when you should be getting after it. I got facts over tracks. প্রথমে বলবো বাইকটির কনস বা এর খারাপ যে দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমে যদি এক নম্বর বলি তাহলে বলবো বাইকটি বেশ বড়সড় এবং এর বাইকটি যে সিটিং পজিশন করা হয়েছে সেটা সিটি রাইডিংয়ের জন্য পারফেক্ট নাই। যদি একটু শর্ট রাইডার হয় অ্যারাউন্ড 5 ফুট 4 ইঞ্চি বা এর ভিতরে যারা শর্ট যে রাইডার রয়েছে তাদের জন্য বাইকটি একটু আনকমফোর্টেবল হবে, বিশেষ করে সিটি রাইডিংয়ের সময় যখন আপনি রাইড করবেন এর সিটিং পজিশনের কারণে আপনার হাতের কবজি সহ ব্যাক পেইন অনুভব হতে পারে। তো আমি বলবো যে যারা শর্ট রাইডার রয়েছেন তাদের জন্য বাইকটি কিছুটা আনকমফোর্টেবল। বন্ধুরা, দ্বিতীয় যে সমস্যাটি বলবো সেটা হচ্ছে এর হেডলাইট পাওয়ার। বাইকটি যখন আমরা হাইওয়েতে রাইড করেছি তখন এর হেডলাইটের যে পাওয়ারের যে ভিজিবিলিটি রয়েছে, বাইকটিতে এলইডি বাল্ব থাকা সত্ত্বেও এর হেডলাইট ভিজিবিলিটি আমাদের আশানুরূপ মনে হয়নি। আরও পাওয়ারফুল হেডলাইট দরকার ছিল, কারণ হাইওয়েতে আমরা এর ভিজিবিলিটি অনেক কম পেয়েছি। এরপরে বাইকটি যে সমস্যাটি মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটার তুলনামূলক অন্য এই সেগমেন্টের অন্য যে বাইকগুলো রয়েছে তার থেকে এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। যখন আপনি ভারী কোনো পিলিয়ন নিয়ে রাইড করবেন, কারণ যেহেতু বাংলাদেশের রাস্তায় যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয় সেগুলো কোনো নির্দিষ্ট মাপের হয় না, কোনোটা বড় কোনোটা ছোট হয়। তো সেই ক্ষেত্রে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনার যখন ভারী পিলিয়ন নিয়ে আপনি যখন রাইড করবেন তখন স্পিড ব্রেকারের সাথে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটার কারণে আপনার প্রবলেম ফেস করতে হবে। বাইকটির আরেকটি সমস্যা, ঠিক সমস্যা বলা যায় না, বাইকটির যে টার্ন লাইটগুলো ব্যবহার করা হয়েছে, ইন্ডিকেটার যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে, যেহেতু R15 ভার্সন 3 একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক সেহেতু এর ইন্ডিকেটারগুলো এলইডি এবং ভালো অনেক প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিকেটার ব্যবহার করলে ভালো হতো। আমার কাছে মনে হয়েছে এর ইন্ডিকেটারগুলো আরও আপগ্রেড করা উচিত ছিল। এবার বলবো বন্ধুরা বাইকটির প্রস বা ভালো দিকগুলো সম্পর্কে। প্রথমেই বলবো বাইকটার লুকিং। এর 3 পার্ট হ্যান্ডেলবার, অ্যারোডাইনামিক শেপ এবং এর স্পোর্টি সিটিং পজিশন সব কিছু মিলিয়ে একটি স্পোর্টস বাইকের যে বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছুই বিদ্যমান রয়েছে এই বাইকটিতে। বন্ধুরা, বাইকটির দ্বিতীয় যে ভালো দিক বলবো সেটি হচ্ছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে VVA বা ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন সিস্টেম, এবং এই বাইকটির বর্তমানে ক্লাস সিস্টেমে ব্যবহার করা হয়েছে স্লিপারি ক্লাস। বন্ধুরা, VVA টেকনোলজির কারণে বর্তমানে বাইকটির পাওয়ার এবং মাইলেজ দুটোই অনেক ইনক্রিজ হয়েছে, এবং স্লিপারি ক্লাস ব্যবহার করার কারণে বাইকটির গিয়ার শিফটিং অনেক স্মুথ এবং অনেক সফট হয়েছে। R15 ভার্সন 3 এই বাইকটি ডুয়েল চ্যানেল ABS এর সাথে পাওয়া যাচ্ছে মার্কেটে, এবং ইয়ামাহার ব্রেকিং পাওয়ার সবসময় ভালো। আর এর নন ABS ভার্সনের ব্রেকিং পাওয়ার আমরা জানি সবাই যে যথেষ্ট ভালো ছিল, আর তার সাথে এখন ABS যুক্ত হয়েছে। বাইকটি এখন তার ব্রেকিংয়ে একদম পরিপূর্ণ বলা যায়। বন্ধুরা, বাইকটির আরেকটি ভালো দিক হচ্ছে বাইকটার মাইলেজ। ইয়ামাহা বাইকগুলোর বরাবর যে কমপ্লেইনটি থাকতো সেটা হচ্ছে মাইলেজের ব্যাপারে, কারণ ইয়ামাহা সবসময় তাদের বাইকের পাওয়ারের দিকে নজর দিয়েছে, তাদের মাইলেজের দিকে তারা ওইভাবে নজর দিত না। তো ইয়ামাহা এই যে R15 ভার্সন 3 যে বাইকটি, এই বাইকটি তারা মাইলেজের দিক থেকে অনেক ভালো করেছে। আমরা এই বাইকটি সিটি রাইড করে 38 থেকে 40 পর্যন্ত এর মাইলেজ পেয়েছি, এবং হাইওয়েতে অ্যাভারেজে 45+ পর্যন্ত এর মাইলেজ পেয়েছি। তো ইয়ামাহার যে মাইলেজ কমপ্লেইনটা ছিল এই ভার্সন 3 এর মাধ্যমে সেই কমপ্লেইনটা আর থাকলো না, কারণ স্পোর্টস বাইকে 45+ মাইলেজ এটা খুব সন্তুষ্টজনকই বলা যায়। বন্ধুরা, ভার্সন 1 এবং ভার্সন 2তে 149cc ইঞ্জিন ব্যবহার করা হলেও বর্তমানে ভার্সন 3 বাইকটিতে 155cc একটি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে 19 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 14.7 নিউটনমিটার টর্ক ডেলিভারি হবে। বাইকটিতে একটি 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এর ফ্রন্টে টেলিস্কোপিক ও পেছনে সুইং আর্ম সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ভার্সন 3 বাইকটির ফ্রন্টে 180 এবং পিছনে 140 17 সেকশন টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। বাইকটির সামনে ও পেছনে ডুয়েল চ্যানেল ABS ব্রেক ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল R15 ভার্সন 3 ভালো এবং মন্দ দিকগুলো।
তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বাইকের ভালো এবং মন্দ প্রোস কন সিরিজ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন আর সবাই সেফলি রাইড করবেন অ্যান্ড অলওয়েজ আর হেলমেট, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। আল্লাহ হাফেজ। আমরা প্রথমে বলবো বাইকটির কনস বা এর খারাপ যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে। Action!